আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তবে আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেগুলো হচ্ছে আমাদের এই চ্যানেলে যে ভিডিওগুলো দেওয়া হবে বা ক্লাসগুলো দেওয়া হবে সেগুলো আপনারা কিভাবে করবেন। সো প্রথমে যেটা করতে হবে আপনাদেরকে সেটা হচ্ছে যেই বিষয়ের ক্লাস করবেন সেই বিষয়ের জন্য আলাদা খাতা তৈরি করে নেবেন। আলাদা খাতা তৈরি করলে কি হবে, আপনি সেই খাতায় ক্লাসের অঙ্কগুলো নোট করে নেবেন। ফলে যেটা হবে, দ্বিতীয়বার যখন আপনি রিভাইজ করতে যাবেন তখন যদি কোথাও কোনো অঙ্কের সমস্যা হয় তাহলে সেটা আপনি এই নোট খাতা থেকে দেখে নিতে পারবেন। ফলে আপনার রিভিশন খুব তাড়াতাড়ি হবে। এজন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা খাতা রাখবেন। রাফ খাতা তো থাকবেই, তাছাড়াও নোট খাতা হিসেবে আলাদা একটা খাতা করে নেবেন। দ্বিতীয় যে কাজটা করবেন সেটা হচ্ছে আমাদের চ্যানেলে এসে আপনি ওই যে সেই বিষয়টা, মানে যে বিষয়টা আপনি করবেন সেই বিষয়টার জন্য কি করেছেন, খাতা তৈরি করেছেন। সো সেই বিষয়টার নির্দিষ্ট ওই বিষয়টার কোন অধ্যায়টা আপনি করবেন, যে অধ্যায় করবেন সেটার প্লে লিস্টে গিয়ে সবগুলো ক্লাস একটা একটা করে দেখে নেবেন। ঠিক আছে? অবশ্যই আপনাকে সিকোয়েন্স মেনটেন করতে হবে। আমরা ক্লাসগুলো যেভাবে সাজাবো সেই প্লে লিস্ট আকারেই আপনি দেখবেন। আপনি প্রথম ক্লাসটার পরে দ্বিতীয় ক্লাস, দ্বিতীয় ক্লাসের পরে তৃতীয় ক্লাস করবেন। আবারও বলছি, অবশ্যই যতগুলো ক্লাস আমাদের এখানে দেয়া থাকবে প্রত্যেকটাই করার চেষ্টা করবেন। আপনি হয়তো কোনো একটা অধ্যায়ের প্রথম যে বেসিক আলোচনা আছে সেই বেসিক আলোচনার আমরা ক্লাস দিই, সেই ক্লাসটা আপনি করলেন। করার পরে আপনার কাছে মনে হবে যে এই বিষয়গুলো তো আমি পারবো হয়তো, কিন্তু আপনি কি করবেন, আপনি সেই বেসিক ক্লাসটা করার সাথে সাথে যতগুলো ওই অধ্যায়েরই যতগুলো অঙ্কের ক্লাস দেয়া থাকবে বা যতগুলো ক্লাস দেয়া থাকবে সবগুলো একটা একটা করে দেখে নেবেন। এবং আপনি ওই ক্লাসগুলোতে যে অঙ্কগুলো করানো হবে সেই অঙ্কগুলোই আপনি কি করবেন, এই আলাদা খাতায় বা নোট খাতায় তুলে রাখবেন। ফলে আপনার জন্য সুবিধা হবে। তারপরে এখানে আমরা বলেছি একটা একটা করে ভিডিও দেখবেন। আচ্ছা, এখানে যে একটা একটা করে ভিডিও দেখার কথা বলা হয়েছে, এখন আপনি যদি যেকোনো একদিন অনেকগুলো ভিডিও দেখে ফেলেন, তারপরের দিনগুলোতে কিন্তু আর আপনি হয়তো ক্লাস করতেই পারবেন না। হুম? সো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রতিদিন ১ টা অথবা ২ টা করে ক্লাস দেখবেন এবং এটা কন্টিনিউ করার চেষ্টা করবেন। একদিন দেখে ফেললেন ৫ টা, কিন্তু পরের আরো ৭ দিন আপনার হয়তো কোনো ভিডিও দেখলেন না। এভাবে করলে হবে না। আপনাকে কি করতে হবে, প্রতিদিন নিয়ম মাফিক আপনি কি করবেন, ১ টা ২ টা করে ভিডিও দেখবেন। ১ টা ২ টা করে ভিডিও দেখলে আপনি দেখবেন যে ২-৩ মাসের মধ্যে আপনার যেকোনো বিষয় শেষ হয়ে যাবে এবং পরবর্তীতে আপনি সেগুলো বারবার রিভিশন করতে পারবেন। ঠিক আছে? সো এটাই বললাম। আপনি যদি কি করেন, ১ টা ২ টা করে ভিডিও দেখেন, হ্যাঁ? তখন আপনি দেখবেন ২ থেকে ৩ মাসের মধ্যে আপনি যেকোনো বিষয় কি করতে পারবেন, শেষ করতে পারবেন। সো যখন আপনি আমাদের ক্লাসগুলো করবেন, আসলে বলে নিই আমাদের ক্লাস বলতে আপনি কি করবেন, আপনি YouTube এ হয়তো এ পর্যন্ত অনেক চ্যানেলের অনেক ভিডিও দেখেছেন। তো এখানে আমি বলে রাখতে চাই, আপনার যেই চ্যানেলটার ক্লাসগুলো বেশি ভালো লাগে বা আপনি সহজে বুঝেন, শুধু সেই চ্যানেলটার ভিডিওগুলোই আগে দেখেন। কারণ আজকে এই চ্যানেলের ভিডিও, কালকে ওই চ্যানেলের ভিডিও, পরশু ওই চ্যানেলের ভিডিও, এভাবে করে আপনি কোনো বিষয়ে সিকোয়েন্স অনুযায়ী শেষ করতে পারবেন না। সো আপনাকে যেটা করতে হবে সেটা অন্য যে কোনো চ্যানেল হোক বা আমাদের এই চ্যানেল হোক তাতে সমস্যা নেই। অন্য চ্যানেল হলেও কোনো সমস্যা নেই। আপনি যেটা করবেন, ইউটিউব থেকে যেকোনো একটা চ্যানেল আপনি খেয়াল করে দেখেন ওই চ্যানেলের মধ্যে আপনি যে ক্লাসগুলো চাচ্ছেন সেগুলো কি ওইটাতে আছে কিনা। যদি থেকে থাকে তাহলে আপনি শুধুমাত্র একটা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওগুলো দেখেন। এবার আপনার যদি এই চ্যানেলের ভিডিও দেখা শেষ হয়ে যায়, তখন আপনার যদি প্রয়োজন পড়ে না আমি আরো কয়েকটা অন্য কোনো চ্যানেলের অন্য কোনো ভিডিও দেখতে চাই, দেন আপনি দেখবেন। তবে অবশ্যই যে কোনো একটা নির্দিষ্ট চ্যানেলের ক্লাসগুলো আপনি আগে করে নেবেন। নাইলে আপনি সহজে বা সিকোয়েন্স অনুযায়ী ওই বিষয়টার ক্লাসগুলো শেষ করতে পারবেন না বা ওই বিষয়টা আপনার শেষ হবে না। ঠিক আছে? সো এভাবে এবড়ো থেবড়ো করে পড়াশোনা করা যাবে না। তাহলে আপনার নিজেরই ক্ষতি হবে। সো আপনি যেটা করবেন, ইউটিউবে গিয়ে যেই চ্যানেলটার ক্লাস আপনার কাছে সবচেয়ে ভালো লাগে সেই চ্যানেলটার ক্লাসই করবেন। ঠিক আছে? সেটা আমাদেরটাই হতে হবে এমনটা না। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি পড়াশোনাটা কন্টিনিউ করবেন। কোন বিষয়ের কোন অধ্যায়ের ক্লাস দেওয়া যায় সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। সো আজ এই পর্যন্তই। অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।